আছে আল্লাহর ভয়, সেই হৃদয়ওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের এই পবিত্র জুমার দিন, গরিবের হাতের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাকে দয়া করে, অতি মায়া করে, ভালোবেসে এই দুনিয়াবি ফিতনা আসাদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছ থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ পাক আমাকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার আল্লাহ পাক যেন যে সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে উজাড় কণ্ঠে সমকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যে কেউ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন সেই ভালো কাজ করার মতো তৌফিক পান। আল্লাহর হাবিব জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি, কেউ তাকে ভালো কাজ থেকে কেউ গোমরাহি করতে পারে না। আর আল্লাহ পাক যাকে গোমরাহি করে রাখেন, তাকে কেউ হেদায়েত করতে পারবে না। এই কথা কার বাণী বলেন তো? বিশ্ব নবীর বাণী। হেদায়েতের দায়িত্ব এবং চাবিকাঠি কার হাতে বলেন তো? কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের হাতে হলো এই পৃথিবীর কোন মানুষ কাউকে হেদায়েত করতে পারবে না যদি আমার আল্লাহ পাক আমার প্রতি, আপনার প্রতি দয়া এবং মায়া না করেন আর ভালো না বাসেন, কেউ কাউকে হেদায়েত করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতির দিশারি, মানব কল্যাণ, সকল মানুষের আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবীর মধ্যে সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য আর গ্রহ নক্ষত্র, তারা, দিনপুঞ্জ, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, হাওর, এই পৃথিবীর জমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হতো না একমাত্র
আল্লাহ তাআলা আমাদের হাবিবের বিনিময়ে এই সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যার বিনিময়ে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, উনিও ওনার কোথাও অনেকে হেদায়েত হয় নাই। কারণ জ্বলন্ত প্রমাণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা বাপের মর্যাদা দিয়েছেন। বাপে যেভাবে সন্তানকে লালন পালন করে, বাপে যেভাবে সন্তানকে দেখাশোনা করে বাপের দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব, কিন্তু সে জবানে বিশ্ব নবী দোয়া করেছেন, ওই দোয়া আল্লাহ কবুল করেন নাই। তাহলে এতে বোঝা যায় যত আলেম ওলামা হোক, বুজুর্গি হোক, কারোর কাছে হেদায়েতের চাবিকাঠি নয়, চাবিকাঠি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। বুজুর্গি যত থাকুক, নবী রাসূল যত থাকুক, তাদের কাছে হেদায়েতের চাবিকাঠি দিয়েছেন, তাদেরকে দিয়েছেন তোমরা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দাও। ওই দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দাও, কেউ মেনে নিবে, আবার কেউ মেনে নিবে না। এটাই হলো কথা। বুঝতে পারতেছেন তো? হেদায়েতের দায়িত্বের চাবিকাঠি কার হাতে বলেন তো? কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কোন মানুষের, বুজুর্গের হাতে কোন হেদায়েতের দায়িত্ব দেননি। আমার আপনার বিশ্ব নবীর হাতে যেহেতু দেয়নি, তাহলে আর কোন মানুষের তো আর কথায় থাকে না, ঠিক কি না? যাই হোক, আপনাদের সম্মুখে আমি আজকে আলোচনা করব যে নামাজের কিছু নিয়ম মাসালা রয়েছে। নামাজের কিছু নিয়ম মাসালা রয়েছে, এই মাসালার সম্পর্কে আলোচনা করব। প্রথম জুম্মাতে আমি আপনাদের সম্মুখে যে নামাজের সম্পর্কে আলোচনা করেছিলাম, আবার ভাবতে পারেন নামাজের সম্পর্কে আলোচনা করেছিলেন, শুধু আপনি কি নামাজের সম্পর্কে বলবেন আর কি বলবেন না? নামাজের সম্পর্কে বলতে গেলে আপনার আছে না যে 2 মাসও শেষ হবে না। নামাজের কথাগুলো একই কথা না, নামাজের কতগুলো কথা রয়েছে। কোরআন শরীফে 82 বার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে গুরুত্ব আছে বলে তো নামাজের 82 বার কথা বলেছেন। কথা বুঝতে পারতেছেন? কতবার বলেছেন? 82 বার বলেছেন, হাদিসে অনেক বার বলেছেন। আমি যে এইগুলি যে 2 মাস 3 মাসের যদি আলোচনা করে নামাজের সম্পর্কে, কি হবে না? শেষ হবে না। হবে নাকি? আল্লাহু আকবার। গত জুম্মাতে, এর আগে জুম্মা আলোচনা করেছিলাম নামাজ 5 ধরনের, ঠিক কিনা? যারা নিজের মন গড়া নামাজ পড়বে, নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। আর যারা নামাজের মধ্যে অমনোযোগী, তাদেরও নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। যারা 3 থেকে শুরু, যারা নামাজ পড়বে এবং নামাজের মধ্যে অন্য মন যদি চলে আসে, তাহলে নামাজের দিকে মনে নিয়ে আসতে হবে, তখন নামাজ কবুল করবেন। আর 4 নম্বরে ওই ব্যক্তিকে নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন যারা নামাজ পড়তে পড়তে শয়তান আর আক্রমণ করে না, তার নামাজের দিকে খেয়াল থাকে, রুকুর দিকে খেয়াল থাকে, সিজদার দিকে খেয়াল থাকে, আর অন্যদিকে মনটা যায় না। আর 5 নম্বর নামাজ হলো যারা নামাজ পড়ে মজা পায়। মজা আছে নামাজ মজা আছে না? ওই সাহাবাদের নামাজ হলো, সাহাবারা নামাজ পড়ে মজা পেতেন, আমরা হয়তো পাই না, পড়ি না, ঠিক কিনা? তাহলে এইগুলো বলেছিলাম। আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সহি নামাজ পড়ি, সাহাবাদের মতনই নামাজ পড়ি, তারপরে জান্নাতে যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? এই কেন আজকে তুলে ধরে এবং মাসালা দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা জানতে হবে, আমাদের এত সুন্দর করে নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সহি নামাজ পড়লাম, আল্লাহ রাসূল যেভাবে বলেছে সেইভাবেও নামাজ পড়লাম, তারপরে জান্নাত পাবো না। কিন্তু কেন পাবো না? এই কেন থেকে আমরা বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ তাআলা জ্বলন্ত প্রমাণে চলে যান 20 নম্বর সূরা তোয়ার মধ্যে 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এই সমস্ত নামাজীরাই জান্নাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না? তার পরিজনকে যদি নামাজের আদেশ না দেয়,
সমাজকে যদি নামাজের আহ্বান না করে, আদেশ না দেয় এবং দিনের দাওয়াত না দেয়, সেই শুধু একা একাই দিন পালন করে, সেই শুধু একা একা নামাজ পালন করে, তার পরিবার সন্তানকে বলে না নামাজের কথা, তার মেয়েকে বলে না নামাজের কথা, তার স্ত্রীকে বলে না নামাজের কথা, তুমি নামাজ পড়ো, শুধু একা একা সে নামাজ পড়ে, ওই নামাজ পড়ে যদি সে মক্কা মদিনার ইমাম সাহেব হয়েও কপাল ক্ষয় করে যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা পরিবারকে নামাজের আদেশ দাও, স্ত্রীকে নামাজের কথা বলো, সন্তান নামাজ পড়ে না নামাজের কথা বলো, বাবা নামাজ পড়ে না নামাজের কথা বলো, নামাজ পড়ার জন্য। কারণ আপনি যদি বলার পরে যদি তারা না মানে, কথা বুঝতে পারতেছেন? আপনি নামাজের কথা বললেন তাদেরকে, বলার পরে যদি তারা না মেনে নেয়, তাহলে আপনি বেঁচে গেলেন, আপনার নামাজ কবুল হয়ে গেল, কবুল হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনি নাই একা একা নামাজ পড়লেন, নামাজের আদেশ করলেন না কাউকে, আপনি যতই বড় নামাজি হন জান্নাতে যাইতে পারবেন না। তাহলে এর অর্থ হলো আপনি নিজেও নামাজ পড়বেন, পরিবার পরিজনকে নামাজের আদেশ দিতে হবে, আর যদি না মেনে নেয় তাহলে তাদের সাথে কিছু কথা কমিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? এখন সেই বললো কি, আপনি তাদের সাথে কি রাগ করে কি নামাজ পড়বেন না? তারা পড়ে না, আমি তো নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না, তাহলে আমি আর নামাজ পড়ে আমি কি করলাম? ঠিক না? এরকম বিষয়টা না, এমন না। আপনি তো বলেছেন, আপনি বলেছেন না, আপনি বলেছেন আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি তারা মানে নাই, তারা জাহান্নামী হয়ে যাবে, আপনি জান্নাতে হয়ে যাবেন, তাহলে আপনার দায়িত্বটাকে পালন করতে পারবেন না? আপনি যদি বেঁচে যান, আপনি যদি বাঁচতে পারেন, আপনার সন্তানকে আদেশ করবেন, আপনার স্ত্রীকে আদেশ করবেন, আপনার পরিবার পরিজনকে আদেশ করবেন, আপনার সমাজকে আদেশ করবেন, আপনার রাষ্ট্রকে আদেশ করবেন নামাজের কথা বলার জন্য। আমরা ইমাম সাহেব কে রাগ করলো না করলো এটা দেখার বিষয় না, আমার বলা দায়িত্ব আমি বলবো, কে পালন করলো কে পালন করলো এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি তো বেঁচে যেতে পারবো, ঠিক কিনা? আপনারা মানেন আর না মানেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত দায়িত্ব, ঠিক কিনা? বুঝতে পারতেছেন তো? তাহলে যিনি নামাজ পড়েন, আল্লাহ বলছেন ওয়া'মুর, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমরা কি করো? পরিবারকে নামাজের আদেশ দাও, সমাজকে নামাজের আদেশ দাও, তারপর রাষ্ট্রকে নামাজের আদেশ দাও। ওই ইমাম সাহেব মুসলিমদেরকে বারবার নামাজের কথা তাগিদ দাও, এবং ওয়াসতাবির আলাইহা, শুধু তাগিদ দিয়ে থেমে থাকবা না, ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজের মধ্যে অবিচল থাকবা, নিজে নামাজ পড়তে হবে, নিজে না পড়ে আদেশ করলে হবে না। এই কথা দুইটা কথা বলেছে, কথা বলছে তুমি সবাইকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং নিজে নামাজের কি থাকো, অবিচল থাকো, ঠিক কিনা? জুম্মার প্রত্যেক জুম্মাস এক মাসের 4টা জুম্মা হয়, এই জুম্মার নামাজ কেন দিয়েছে? এমনিতে এই যে জুম্মার বয়ান কেন আল্লাহ রাসূল রেখে গেছেন? কেন রেখে গেছেন? যে ভালো পথে থাকার জন্য, তো নামাজ কালাম পড়ার জন্য, তো নাকি এই বয়ান করার জন্য কোনো মানে হয়? এগুলো তো করার দিছে ভালো পথে চলার জন্য, ভালো কিছু করার জন্য, ঠিক কিনা? আপনাদের ঈমানটাকে মজবুত করার জন্য। এই বলে আল্লাহ তাআলা শেষ করেন। আল্লাহ তাআলা সূরাতুল 66 নম্বর সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, এই ঈমানদারগণ তোমরা কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং পরিবার পরিজনকে সবাইকে নামাজের আদেশ দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এগুলো কি আমি বানাই কথা বলতেছি? কোরআনে আল্লাহ এগুলো বলে দিয়েছে, তো কোরআনে বলেছে কি বলে না বলেন তো? ভাই যেখানে থাকেন অন্তত পক্ষে নামাজ পড়ার চেষ্টা করবেন।
সাহাবারা কিভাবে নামাজ আদায় করতেন? ইখলাসের সাথে নামাজ আদায় করতেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের হেফাজত করতেন সাহাবারা, কখনো নামাজ কাজা করতেন না, কখনো নামাজ ছেড়ে দিতেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানে, তার নিজের বাগানে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাগানে নামাজ আদায় করতেছিলেন। শয়তান বারবার আঘাত করতে থাকে, বারবার ওয়াসওয়াসা দিতে থাকে। তার বাগানটা এত সুন্দর, ওই বাগানের মধ্যে কতগুলো গাছ গাছালি রয়েছে, অনেকগুলো গাছ গাছালি রয়েছে। এই গাছ গাছালি দেখে একটা পাখি এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে, খুবই সুন্দর লাগছে। যখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে তালহাকে ওই পাখিটার দিকে নিয়ে যাচ্ছে। বারবার নিয়ে যাচ্ছে। শয়তান চায় না নামাজের মধ্যে মনোযোগী হোক। বারবার যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দিকে নিয়ে আসতে চান, শয়তান ওয়াসওয়াসা দেয়, দেখো তোমার পাখিটা, তোমার বাগানটা কত সুন্দর। কথা বুঝতে পারতেছেন তো? বাগানটা কত সুন্দর। এইভাবে হযরত তালহা বারবার আমার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কখনো পারতেছে না। এমন সময় বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়ে বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি নামাজ পড়তেছিলাম, বারবার খালি মনোযোগ নামাজের মধ্যে আনতেছিলাম, আমার মনোযোগ কখনো আসতেছে না। ওই বাগানটা আমি আমার জিন্দায় রাখবো না, ওই জায়গা সম্পদ যা আছে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দেবো। সুবহানাল্লাহ। এর মালিক একটা চেয়েছে তার সম্পদ যেহেতু নামাজকে বিঘ্ন করাচ্ছে, নামাজকে কি করাচ্ছে, নামাজকে অমনোযোগী করাচ্ছে, এই দুনিয়া রাখবে না, এই জন্য কি আর রাখবে না। আর আমরা কি করি, নামাজের দ্বারাই জমি জামার হিসাব করি। সাহাবাদের নামাজ কেমন আর আমাদের নামাজ কেমন, এই পার্থক্য তুলে ধরার দরকার আছে না নাই? কথা মনে বুঝতে পারতেছেন তো? সাহাবারা নামাজ পড়তেন যখন, অন্যদিকে যখন মনে চলে যেত বারবার নামাজে নিয়ে আসতেন। আর যখন নামাজে না আসতো, ওই সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিত। আর আজকে আমরা নামাজ পড়ি, আমাদের যেই দুনিয়াবি যত চিন্তা চেতনা আছে সব নামাজের মধ্যে উদ্বস করে। এই থেকে বাঁচার উপায় আছে না নাই? এই থেকে বিশ্বনবী বলেছেন, ওয়াজআলনাকা মিসদাকা আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাক ফাইন লাম তাকুন তারা ওয়া ইন লাম ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাইবা, মনে করে নিবা আল্লাহকে তোমরা দেখতেছো, আল্লাহকে তোমরা কি দেখতেছো। আর যদি তোমরা আল্লাহকে না দেখো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেখতেছে। এই চিন্তা করতে হবে। এই চিন্তা করতে হবে কি হবে না, এই চিন্তা চেতনা নিয়ে সূরা তারাকের দিকে কি করতে হবে, খেয়াল করতে হবে। কোন দিকে খেয়াল করতে হবে বলতো? সূরা তারাকের দিকে খেয়াল করে করতে হবে। আল্লাহ তাআলা তো বলেছেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন, তোমরা দিনের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে, মনোযোগী সহকারে, মনোযোগ সহকারে নামাজ আদায় করো। আর যারাই মনোযোগ সহকারে নামাজ আদায় করবে তারাই হলো যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত লোকরাই হলো সফলতা, যারা দিনের সাথে, ইখলাসের সাথে নামাজ খুশুর সঙ্গে আদায় করে তাদের নামাজ দিয়ে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এইভাবে নামাজ আদায় করার চেষ্টা করব, ইনশাআল্লাহ পারবো তো?
অন্যদিকে চলে গেলে নামাজের দিকে নিয়ে আসতে হবে। একই বুঝিয়েছে। তাই আমার বন্ধুগণ, আমি মাসালার দিকে বলছিলাম চলে যাব, ইনশাআল্লাহ আমরা মাসালার দিকে চলে যাচ্ছি। আমরা যখন নামাজের নিয়ত করে ফেলবো, তখন নামাজের নিয়ত করার পর সঙ্গে সঙ্গে আর আমরা দুনিয়াবি কথাগুলো কি মনে আসলেও আনা যাবে না, মনে আসলেও কি করা যাবে না, আনা যাবে না। নামাজের দিকে আল্লাহ বাধ্য হবে। আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেলাম। নামাজ হলো আদায় করা, আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া। নামাজের অর্থ কি? দোয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া। কার দরবারে হাজির হওয়া? 5 বার দৈনিক হাজির হতে পারেন না, কারণ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছেন, যে শ্বাস আপনি ফালাচ্ছেন, ওই শ্বাস যদি আপনি যদি এই শ্বাস ওই হসপিটালে ফালাতে হতো কি যে অক্সিজেনের মাধ্যমে কত না লক্ষ লক্ষ টাকা চাইতো, এই লক্ষ লক্ষ টাকা আপনাকে দিতে হইতেছে। আল্লাহ তাআলা এত আপনাকে নিয়ামত দিল, আপনি 5 বার যদি হাজির না হতে পারেন, তাহলে আমি আপনি কি মুসলমান হলাম? আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আল্লাহ তাআলা হাবিব বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারকুস সালাহ। নামাজ এবং আর মুমিনদের মধ্যে পার্থক্য দিয়েছেন এই নামাজ দিয়া। নামাজ আদায় করলো সে মুমিন থাকলো, নামাজ পড়লো না সে মুমিন হইল না। সে এক সময় পর নামাজ না পড়তে পড়তে কাফেরের পর্যায়ে হয়ে যাবে। এটা আমার কথা না, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কথা বুঝতে পেরেছেন? তাহলে নামাজে মুসলমানের পরিচয় হচ্ছে আপনার যে নামাজ দিয়ে। কি দিয়ে বলেন তো? মুসলমানের পরিচয় কি দিয়ে? বাইনাল আবদি বাইনাল কুফরি মান তারকুস সালাহ। বিশ্বনবী বলেছেন, বান্দারা রে, তোমরা মুমিন আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো আমি আল্লাহ পাক বলেছেন নামাজ দিয়ে। সুবহানাল্লাহ, নামাজ দিয়ে। এই জন্য আমরা যখন দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে আমরা আগে কি বলবো? আল্লাহু আকবার বলবো। হাত উঠান সুন্নাত, আল্লাহু আকবার বলা কি বলেন তো ফরজ? কি বলা বলেন তো? কি ফরজ? নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাব, হাত উঠানো কি সুন্নাত, আল্লাহু আকবার বলা ফরজ। এখানে একটা সত্য কথা মনোযোগ সহকারে শুনেন। অনেকে শেষে আসে না, ইমাম সাহেব সূরা কেরাতের পরে রুকুতে চলে গেল। কে চলে গেল? রুকুতে চলে গেল। মুত্তাকি যারা আছে তারা তো রুকুতে চলে যাবে না, শেষে আবার আসে না যে রুকুতে যখন চলে যায়, যে যিনি শেষে যে আসলো, রুকুতে চলে গেল, একজন আসলো বা কয়েকজনে আসলো, সেই তখন আপনি কি করবেন? তখন কি ডাইরেক্ট আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন? না, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। কি করবেন? আর ডাইরেক্ট কি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে? যেহেতু ইমাম সাহেব রুকু চলে গেল, মুত্তাকিরাও কি রুকুতে চলে গেল, আমি রুকুর আইসা পাইলাম, এই জন্য এখন কি আমি নামাজের নিয়তে করবো, না বিছানার দোয়ায় করবো, না নামাজের নিয়তে করবো, না আল্লাহু আকবার রুকুতে যাবো, না হাত বাঁধবো? এটা তো একটা চিন্তা করা আসতে পারে কি জানে না। এই শিক্ষাটা জানার দরকার আছে না নাই? এটা যদি না জানে আমরা উল্টাপাল্টা করে জানি, ঠিক কি না? এখন সঠিক মাসালা হচ্ছে জানি আল্লাহু আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে যাবেন না, আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। এটা হলো ফরজ। আল্লাহু আকবার বলে কি বাঁধবেন? হাত বাঁধবেন। হাত বাঁধবে। আর যদি আল্লাহু আকবার বলে হাত না বাঁধতে আপনি রুকুতে চলে যান, আপনার নামাজ শেষ। এই বলে করবেন? আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে যাবেন না, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা টানার দরকার নাই। আবার আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। কারণ সানা পড়তে গেলে আবার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাহু এসে দাঁড়াই দেবে, ঠিক না? সেই জন্য সানার পড়ার দরকার নাই, নামাজের নিয়তের বান্ধার দরকার নাই, বিছানার দোয়া করার দরকার নাই। ডাইরেক্ট এসে আল্লাহু আকবার বলে হাত বাঁধা করে আবার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। কথা আছে। এখন আপনি 3 তাসবিহ পরিমাণ করতে পারলেন না, যারা 3বার করতে আমার তাসবিহ, এই যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম আমি বললাম একবার, এখন আমি 2বার করলাম না, কেন? আমার নামাজ হয়ে গেল না। এই টেনশন জানতে পারে কি পারে না বলেন তো? দ্যাটস এনাফ। একবার পড়েছেন আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আপনি দাঁড়িয়ে গেলেন।
এই মাসালা জানার দরকার আছে না নাই? এইগুলিতে অনেকে ভুল করে কি করে না বলেন তো? তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই ভুলটা আর করাবো না, ঠিক না? সবাই মনোযোগ দেন। আমি কিছু কথা বলবো আপনাদেরকে। আমরা কিছু মানুষ আছি যে ইমাম সাহেবের সমালোচনা করতে মাসাল্লাহ ভালোবাসি। যদি সূর্য বয়ান না করে, যদি ইসলামের সঠিক কথা বলে সূর্য বয়ান না করে, তো এই ইমাম সাহেবের সমালোচনা শেষ হয়ে যায়। আর সূর্য প্রশ্ন না, সুর দিলে দেওয়া যাবে, সুর দিলে কি দেওয়া যায় না? আসলে সহি আপনার নামাজ কি সব ঠিক না? সূর্য বয়ান করতে পারবেন ইনশাল্লাহ, অপেক্ষা করেন। কিন্তু আমার একটা এই চিন্তা চেতনা যে আমরা যখন ইমাম ছিলাম না, তখন ইমাম কাছে আমরা মানে বারবার সাহস না পাইলে মনে মনে চিন্তা করতাম যে হুজুরে এত জান্নাতের বয়ান করে, জাহান্নামের বয়ান করে, এই কিসসা কাহিনী বলে, নামাজের কথা, নামাজের নিয়ম শৃঙ্খলা মাসালা সম্পর্কে বলে না। তো অনেকে জানে, আবার অনেকে জানে না, না জানলে তো উল্টা পাল্টা করে গেলাম, ঠিক না? এগুলি বই নামাজের সম্পর্কে আমি বলার পরে ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের কাছে, ইনশাআল্লাহ জান্নাত জাহান্নাম কিসসা কাহিনী কোরআন শরীফ যত কিছু আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এর আগে আমি বলতে চাই, আমাদের নামাজ কি করতে হবে? সহি করতে হবে। নামাজ কি করতে হবে? সহি করতে হবে। আমি আবারও রিপিট করে বলি যারা শেষে আসছেন, যে আমরা যখন ইমাম সাহেব রুকুতে চলে যাবে, তবে আমরা কি ডাইরেক্ট রুকুতে চলে যাব না হাত বাঁধবো? আল্লাহ পাক বলেন হাত বাঁধবো, এটা ফরজ। এটা না বেঁধে যদি আমি রুকুতে চলে যাই, আমি আপনার রুকুতে চলে যাই, নামাজ হবে না। আচ্ছা, এখন আমরা এইগুলি করার পরে আমরা যখন সেজদাতে যাব, কোথায় যাবো বলেন তো? তখন সেজদাতে যাব, আমাদের আগে কি যাবে? আগে আপনি খেয়াল করেন, আপনি প্র্যাকটিক্যালি ভাবুন, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনি আগে আপনার হাঁটু যাবে, দেখেন, আপনি চিন্তা করেন। আমরা কখনো এগুলি কল্পনা করি না, বাট আমরা এগুলি সচরাচর করে যাচ্ছি। আমরা এগুলি কখনো কল্পনা করি না যে আমরা রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সময় আমাদের আগে মাটির মধ্যে কোনটা লাগবে, এটা আমরা কখনো কল্পনা করি না, এটা মাথার মধ্যে চিনতে আনি না। আনিছি নাকি? দেখুন, আপনি যখন সেজদাতে যাবেন, তখন আপনার হাঁটু যাবে, আপনার হাঁটুলেন যাবেন, হাঁটু যাই কিনে যাবেন, আপনি বাবেন সেজদাতে গেলে হাঁটু যায় কি নাকি? কথা বুঝতে পারতেছেন? অল্প বয়ান করবো। হাঁটু যাবে, তারপর হাত যাবে, তারপর কি যাবে? 2 নম্বরে হাত যাবে। হাত যাওয়ার পরে আগে কি নাক আর কপাল একসাথে দিয়ে দিবেন? আগে নাক দিবেন, তারপর কপাল দিবেন। এটা আমরা অনেকেই জানি না। এটা যদি আমি জান্নাত জাহান্নামের ভয় করতাম, এই যদি না বলতাম, আমাদের মধ্যে যেগুলো ভুল আছে এগুলো কি ভুল করতে পারতেন? আর কি কথা বল, ভুল কি করতে পারতেন? পারতেন না। আগে হাঁটু যাবে, তারপর হাত যাবে। এই হাত, এই দিব্যাঙ্গুলের আছে না, কানের লতি আছে না, কানের লতি দেখেন এইভাবে থাকবে, কানের লতি বরাবর থাকবে, এইভাবে সোজা থাকবে। অনেকে কি করে হাত রেখে এইভাবে এই যে কোড়ের সাথে এইভাবে মিক্স করে দেয়, কোড়ের সাথে হাঁটু একসাথে মিক্স করা যাবে না। এই হাঁটুগুলিটা একটু উঁচা থাকবে, কি থাকবে বলেন তো? এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তারপরে এই বরাবর নাক আর এইভাবে কপাল দিয়ে কি করবেন? সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, বেজুরবার যতবার করতে পারেন। কথা বুঝতে পারতেছেন? এই সেজদাটা এতই গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন আদম সেজদা করে, শয়তান কান্নাকাটি করে, কান্নাকাটি করে বলে, আমারও আদম বিশ্বজুদি ওই আদম সন্তানেরা সেজদা করে জান্নাতবাসী হয়ে গেল। কান্না করে আদমবাসীরা সেজদা করে জান্নাতবাসী হয়ে গেল, আর আমি সেজদা না করে আর আমি আর আমার বল সেজদা না করে জাহান্নামী হয়ে গেল। কথা বুঝতে পারতেছেন? এই বলা শেষ করেননি, বিশ্বনবী বলেছেন
যখন কোন বান্দা সিজদা করে, সিজদা করার সঙ্গে সঙ্গে যেভাবে দুই চোখ যতটা কাছাকাছি, ততটা কাছাকাছি আল্লাহ পাক আপনার সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন না কেন? এতটা কাছাকাছি আল্লাহ পাক হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। বান্দা আমার ঘরবাড়ি আমার পায়ে সিজদা করে সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা এত অদম বান্দা, আমরা আল্লাহকে সিজদা করি, আবার কিছু গর্দবাসী আমরা মাজারকে সিজদা করি। নাউযুবিল্লাহ। আর আল্লাহকে সিজদা করার পরে আবার যদি মাজারকে সিজদা করি, মানুষকে সিজদা করি, মানুষকে মান্য করি, এই সিজদা আল্লাহ বলেছেন ডোন্ট অ্যাকসেপ্ট, আমি কি করি না, অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করি না। সে যাবে কি নারী জাহান্নাম, সে জাহান্নামে যাবে। যতই সিজদা করুক না কেন আল্লাহকে, আমি আপনি আল্লাহকে সিজদা করার পর যদি মাজার পন্থী হয়ে যায়, মাজারের কাছে কিছু চাই, গরিব বাবার কাছে কিছু চাই, নেংটা বাবার কাছে কিছু চাই, তারপর এই মরা বাবার কাছে চাই, যদি আশা করি আমাকে মরা বাবা এটা দিতে পারবো, বাবা ওইটা দিতে পারবো, সেটা দিতে পারবো, ইচ্ছা পোষণ করেন, সিজদা করলেন না, শুধু ইচ্ছা পোষণ করেছেন, ইচ্ছা পোষণ করেছেন বাবা আমাকে এটা দিতে পারবে, সেটা দিতে পারবেন, সেটাই শিরক। ইচ্ছা পোষণ করেছেন, শুধু ইচ্ছা পোষণ করা যাবে? কথা কি বুঝতে পারতেছেন তো নাকি? ইচ্ছা পোষণ করা যাবে না। সেজন্য আল্লাহকে সিজদা করবেন। এই যে সিজদা করার পরে আমরা উঠে দাঁড়াই, যে আমরা সিজদা করার পরে যে আমরা বসি, বসার পরে আমরা কি করি? দোয়াটা পড়ি না? আল্লাহুম্মা করিনি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। করি কি বলি না বলেন তো? এই কথা আমরা পারেন না। যে সুজে হয়ে বসতে হবে আপনাকে, আপনি দুটো হয়ে বসলেন হবে না। আল্লাহুম্মা করিনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা করিনি ওয়ারহামনি, আল্লাহ আপনার অনুগ্রহ চাই। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো আল্লাহ। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা করিনি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের মধ্যে আমরা চাচ্ছি কি চাই না? আমরা কি চাচ্ছি? নামাজের মধ্যে গুনাহ মাফ চাচ্ছি, আমরা নামাজের মধ্যে হেদায়েত চাচ্ছি, আমরা নামাজের মধ্যে সুস্থতা চাচ্ছি, আমরা নামাজের মধ্যে রিজিক চাচ্ছি। সুবহানাল্লাহ। সোজা হয়ে আপনাকে বসতে হবে। দুই সিজদার মাঝখানে সোজা বসা ওয়াজিব। ওই ওয়াজিব যদি তরক হয়ে যায়, সাহু সিজদা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? সোজা হয়ে বসে আবার দাঁড়াবেন। আমরা আবার যে রুকুতে যাবে আমরা যাই, সামি আল্লাহু লিমান হামিদা বলি কি বলি না বলেন তো? রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু করতে পারবে তো মোরা থেকে সোজা হয়ে রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু করতে হবে, ঠিক না? আর বাকি দোয়া সবাই এতটুকু। একটা হাদিস এসেছে, বিশ্বনবী মদিনার নববীতে যখন সিজদা রুকু থেকে উঠলেন, ওঠার পরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, বললেন সকল সাহাবারা। এক সাহাবা বাকি দোয়া বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু দোয়া পড়লেন, দাঁড়িয়ে পড়লেন। বিশ্বনবীর দরবারে কানের মধ্যে চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন এই বাড়তি দোয়া কে পড়েছ? তখন যিনি পড়েছেন তিনি এখনো বলতেছে না, একটু ভয় পেয়ে গেলেন কি না কি হয়। তখন বিশ্বনবী অজ্ঞজি বললেন কিছু না, এই দোয়াটা যিনি পড়েছে আমি দেখতে পাচ্ছি ৩০ জনের ফেরেশতা উঠে নেক লিখতে লিখতে প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর অর্থ হচ্ছে রব্বানা লাকাল হামদ, আমরা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, হামদান কাসীরান, অধিক প্রশংসার মালিক আল্লাহ তাআলার জন্য, তাইয়িবান, পবিত্র মালিক আল্লাহ তাআলা এবং তাইয়িবান মুবারাকান ফি, এবং কি বরকতময় আল্লাহ তাআলা আমাদেরকে দেন, পবিত্রতা আমাদেরকে দেন। এরপরে আমরা সকল প্রশংসা কি করি? আমরা আল্লাহ তাআলার জন্য করি। এই দোয়াটা দরকার আছে না নাই? সুন্দর করে আপনাকে দাঁড়াতে হবে। এর যদি আপনি সুন্দর করে দাম না বাড়ান, আপনার নামাজটা হবে না। সাহাবারা নামাজ আদায় করতেন, পাখি বসে যেত। যখন পাখি বসে যেত তখন সাহাবারা কিছুই পেতেন না। যখন রুকুর মধ্যে চলে যেতেন,
পিঠের মধ্যে এক গ্লাস পানি ধরতো, এক গ্লাস পানি রাখতো, ওই পানি পর্যন্ত করতো না। আর আমি আর আপনি যখন সেজদা করি আর রেখে করি, যদি গ্লাস খালি গ্লাসটাকে ঠাসিয়ে পড়ার সৃষ্টি করবে, ঠিক না? হঠাৎ করে করে মানে বুঝতে হয় না। আপনি রুকুতে যাবেন, সোজা করতে হবে, আপনার যে দাঁড়াটা সোজা করতে হবে। অনেকে দাঁড়াটা কিভাবে রাখে, এভাবে রাখা যাবে না, সোজা করতে হবে। আপনি সেজদাতে যাবেন, দাঁড়া সোজা করতে হবে। রুকুতে গেলে কি আপনাকে দাঁড়া দিতে করতে হবে, সোজা থাকতে হবে। আর সোজা হয়ে দাঁড়াতে হবে, যে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এগুলো আপনি দোয়াটা করতে হবে। করার দরকার আছে না নাই? এগুলো করবেন। এগুলি করার পরে তো আমরা যদি এগুলির মধ্যে সময় মনে প্রস্তুত হয়ে গেছে, তো কথা বলে ছেড়ে দিই যে নামাজের যে আমরা কখন যে সাহু সাজদা দিতে হবে, কখন দিতে হবে, এটা আমরা অনেকে জানি না। সাহু সাজদা কখন দিতে হবে না দিতে হবে এটা আমরা জানি না। সংক্ষেপে বলি, সাহু যে 14টা যদি ছুটে যায় সাহু সাজদা লাগবে। কয়টা লাগবে? আলহামদুলিল্লাহ শরীফ পুরা করা। আপনি সূরা ফাতিহা পড়লেন না, এখন আপনি অন্য সূরা পড়লেন, তখন আপনি কি অন্য সূরার মধ্যে মনে আসলো যে আমি সূরা ফাতিহা পড়ি নাই, এখন তো আপনি সূরা ফাতিহা বা ফাতিহা থেকে শুরু করবেন না অন্য সূরাটাই পড়বেন? অন্য সূরাই পড়বেন, আপনি সাহু সাজদা দিলে হয়ে যাবে, আর ফাতিহা দেখার আসার প্রয়োজন হবে না। কথা বুঝতে পেরেছেন? প্রথম রাকাতে প্রথমে ফাতিহা শুরু করতে হয় না, আপনি ফাতিহা বললেন না, সূরা ফাতিহা বললেন না, অন্য সূরা পড়লেন, তখন এখন আপনার হঠাৎ করে মনে পড়লো আমি সূরা ফাতিহা পড়ি নাই, তখন আপনি অন্য সূরাটা পড়ে তারপরে ঠিক নামাজ আদায় করে শেষে সাহু সাজদা দিলেন, নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো 2 নম্বরে। আপনি অন্য যে প্রত্যেক ফরজ নামাজের সংক্ষেপে বলি, এই যে আমরা অনেকে বলি না, ফরজ প্রত্যেক 4 রাকাত ফরজ নামাজ আছে কিনা? প্রত্যেক 4 রাকাত ফরজ নামাজ আছে কিনা? ফরজ নামাজের প্রথম 2 রাকাতের সময় সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। কোন সূরা মিলাবেন? অন্য যে কোনো সূরা মিলাবেন 4 রাকাত ফরজ নামাজের সময়। আর সুন্নতের বেলা কিন্তু এটার বিপরীত। সুন্নতের বেলা প্রত্যেক ফাতিহা সূরার সাথে প্রত্যেকটি অন্য সূরা মিলাতে হবে। আমরা এই মাসালা জানি কিনা? সুন্নতে 4 রাকাত সুন্নত আছে না, ওই সুন্নতের সময় সূরা ফাতিহার সাথে আপনি অন্য সূরা কারোর সাথে মিশাতে হবে, 4 রাকাতের সময় মিশাতে হবে। আর ফরজের বেলা প্রথম 2 রাকাতের সময়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এগুলি পড়তে মনে নাই, আপনি যে প্রথম রাকাত অন্যটা সূরা মিলাতে মনে নাই, এবার আপনি সাহু সাজদা দিতে হবে। এই যে রুকু সাজদা সুজা হয়ে দাঁড়াবেন, এর মধ্যে ব্যতিক্রম হলে আপনাকে সাহু সাজদা দিতে হবে। রুকুতে সুজা হয়ে দাঁড়ানো, রুকুতে সুজা হয়ে দাঁড়ানো দেরি করা ওয়াজিব, এবং দুই বইতে সুজা হয়ে বসা ওয়াজিব। এরপরে দরমিয়ানি বৈঠক, অনেকে 2 রাকাত হওয়ার পরে বসার দরকার না, তাসাউদ করার দরকার। এখন আপনি 2 রাকাত পড়লেন না বসে আপনি তৃতীয় রাকাতের মধ্যে দাঁড়ায় গেলেন। এখন তৃতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, এখন কি আপনি দাঁড়ানো অবস্থায় এখানে একটা মাসালা আছে। যদি আপনি এখানে যে 3 তাসবিহ পরিমাণ, যদি 2 তাসবিহ পরিমাণ আপনি একটু দাঁড়ালেন, হঠাৎ করে মনে পড়লো, তখন আপনি বসে যাবেন। আপনি যদি 3 তাসবিহ পরিমাণ দাঁড়াবেন, একটু এদিকে উঠে যান, এই সামনের দিকে একটু 2টা উঠে গেছেন, অর্থাৎ 2টা উঠে গেছেন, তখন আপনাকে বসতে হবে না। আপনি এই তৃতীয় দাঁড়ায় নেবেন, কোনো বসবেন না, কোন সাহু সাজদা হয়ে যাবে। এগুলো আমরা মাসালা জানি না অনেকে। কথা বুঝতে পারতেছেন তো? তাইলে এইগুলি করবেন। তাহলে যদি 2 রাকাতের মধ্যে না বসার মনে থাকে, তৃতীয় রাকাতে দাঁড়ায় যান, তখন দাঁড়ায় থাকবেন, কোনো বসবেন না। আর যদি ব্যতিক্রম হয় তাহলে সাহু সাজদা দিতে লাগবে। দুই বইতে দুনো বইটাকে তাসাউদ করা, দুনো বইতে কি করা? তাসাউদ করা। ইমানের জন্য করা কাজটা এবং দূরে করা। 2 ওয়াক্ত নামাজ জীবনে করা, 3 ওয়াক্ত নামাজ উচ্চ সুরে করা। 2 ওয়াক্ত নামাজের সময় যদি ইমাম সাহেব জোরের নামাজ দূরে সূরা ফাতিহা পড়ে যায় মনে বলে, ইমাম সাহেব, তখন সাহু সাজদা লাগবে। জোরে ফাতিহা অনেক মনে বলে পড়ে না, জোরে, তখন সাহু সাজদা লাগবে। আসরের সময় যদি জোরে করে ফেলে, এত না। মাগরিবের সময় বলছে আস্তে ধীরে ধীরে পড়া। এখন যদি ইমাম সাহেব আস্তে পড়ে গেলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস্তে পড়াবো, বা প্রত্যেকটা সূরা ফাতিহা পড়ে গেলে হঠাৎ করে মনে পড়লো, এখন ইমাম সাহেব কি করবে? আর যদি ইমাম সাহেব চিন্তা করে, আরে মুসলিম তো জানে না, কারণ আমি আবার জোরে পড়ি, আবার সাহু সাজদা দিব না, সাহু সাজদা দিলে মুসলিম জানেন কি না, বুঝতে পারবো। যদি মনের বলে গোপনে পড়ে গেলে, ইমাম সাহেব যদি সাহু সাজদা না দেয়, ওই ইমাম যতজন পেছনে নামাজ পড়ছে না, ওর হিসাব দিতে হবে ইমাম সাহেব। কথা বুঝতে পেরেছেন? কারণ ইমাম সাহেব মনের বলে মনে পড়ে গেলে সূরা ফাতিহা উচ্চ সুরে পড়া দরকার আছে না? মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময়, এই সময় মনের বলে মনে পড়ছে কি, মনে পড়ে গেলে
হঠাৎ করে মনে পড়লো, তখন আবার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ থেকে শুরু করতে হবে। পড়তে পেরে গেছে কিছু সমস্যা নাই, আবার সূরা আলহামদুলিল্লাহ থেকে পড়তে হবে উচ্চ সুরে, পড়ার পরে সাহু সাজদা লাগবে ইমাম সাহেবের। আর সাহু সাজদা না দিলে কি নামাজ হবে না, ঠিক আছে? এগুলি উচ্চ সুরে নামাজ হবে। বিকেলের নামাজে দোয়া কুনুত করা, সেই বিকেলের নামাজে দোয়া কুনুত করা। এখন আমরা দোয়া কুনুত তৃতীয় জায়গায় উল্টা তাকবীরের জন্য দোয়া কুনুতটা পড়বো। এখন আমি আপনি দোয়া কুনুত করতে চাই নাই, আমি রুকুতে চলে গেলাম, রুকুতে গিয়ে মনে করলো দোয়া কুনুত করি নাই। এখন কি আপনি রুকুতে দাঁড়াইয়া, রুকুর থেকে দাঁড়ায় আপনি দোয়া করতে পারবেন নাকি? না, এই ভুল করবেন না। রুকুতে দাঁড়াইয়া আপনি দোয়া করতে পারবেন না, আপনি রুকু করে বলবেন সাহু সাজদা দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। পাবেন তো? দুইজন নামাজের ছয় তাকবীর বলা, এটা ব্যতিক্রম হলে সাহু সাজদা লাগবে। প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতে, এটা বললাম কেরাতের জন্য নির্ধারণ করা, আর পরের ফরজ নামাজে 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না, অন্য সূরা সুন্নতে বলা 4টে সূরা পড়তে হয়। প্রত্যেক ফরজ নামাজে ওয়াজিবগুলি তাকবীর দেখা, প্রত্যেক নামাজের ওয়াজিবগুলি তাকবীর দেখা, সালাম ফিরে নামাজ সমাপ্ত করা। এর মধ্যে 14টার মধ্যে যদি ব্যতিক্রম হয় সাহু সাজদা লাগবে, কি লাগবে? সাহু সাজদা লাগবে। অনেকে আমরা এড়িয়ে যাই না, আল্লাহু আকবার বলে হাত বান্ধা করে কি আমরা আউযুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো, না আগে সানা পড়বো? বলুন তো, এই যে আমরা অনেকে জানি না। আগে সানা পড়বো, আল্লাহু আকবার বলে আমরা সানা পড়বো, তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এখন আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম না, সূরা ফাতিহা পড়লাম মনে বলে, এখন তো আমার সাহস হতে লাগবে কিনা? না, আউযুবিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। মনে বলে যেটা পড়তে পারেন নাই, আপনি সাহস হতে লাগে না। সুন্নাত ছোট গেলে সাহস হতে লাগে না। কথা বুঝতে পেরেছেন? এখন আবার অনেকে বলে হাত এমনি লাগলে এগো না, এমনি হলে হাত ছাড়িয়ে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, এইগুলো সুন্নাত। হাত বান্ধা সুন্নাত, হাত বান্ধা কি সুন্নাত? হাত এমনি হলে কোনো সমস্যা? ওখানে মাইন্ড করতেছেন নাকি? এগুলো মাসালা জানার দরকার, কারণ আপনারা সবাই আসছেন বলে একটু কথা বলতেছি, আমি এগুলো গুরুত্বপূর্ণ দরকার, ঠিক কিনা ভাই? সবার জানার দরকার আছে না নাই? এগুলো গুরুত্ব হবেন না, ছেড়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। তাহলে আমরা আজকে কি বুঝতে পারলাম বলেন তো? কিভাবে নামাজ আদায় করবো, ধীরে স্থির করে নামাজ আদায় করবো। নামাজে যদি অন্য মন এসে যায়, তখন অন্য মনটাকে না এনে নামাজের দিকে সূরা কেরাতের দিকে খেয়াল করবো, রুকু সিজদা ঠিক করে পড়বো। আরেকটা কথা হলো, ইমামের আগে কেউ রুকু সিজদায় যাবেন না। ইমাম যাবে, তারপর আপনার রুকু সিজদা যাবেন। এগুলো আমাকে ভুল করে বলে, ইমামের আগে কি রুকু সিজদা কেউ যাবেন না। যে চলে যাবে ইমামের আগে, তার নামাজ হবে না। ক্লিয়ার? অনেকে ভুল করে কি করে না? আচ্ছা, আবার অনেকে ইমামের আগে তাকবীরও বাঁধবেন না, কেউ ইমাম বাঁধবে তারপর আপনারা বাঁধবেন। যাই হোক, যতটুকু বলছি বলার, আর এমনি বলে সময় নষ্ট করবেন না। 3 জুম্মাতে 5 মিনিট ওভার করে দিচ্ছি, 25 বা 30 ছাড়া দেওয়া উচিত। আমি চলে হবে না, যে কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। নামাজে আমি বললাম না, নামাজের বয়ান বললে আপনি 3 মাস 4 মাসে শেষ হবে না। নামাজের বয়ান আরো আছে, যে আপনার যে নামাজ ভঙ্গের কারণ গুলো আছে, এবারে 2 রাকাত নামাজের 60টি মাসালা আছে, এগুলো জানার দরকার আছে সবগুলো। যতটুকু বলছি ততটুকু বোঝার তাওফিক দান করে সকলে আমি আমার